ঘরে খাবার নেই, কাজ নেই। এবার মনে হয় অন্য গ্রামে গিয়ে কাজ খুঁজতেই হবে। তাই ব্যাগ কাঁধে নিয়ে সে সোনাখালি গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সোনাখালিতে মিঠুনের থাকার ঠিকানা নেই, খাবার নেই, কাজও নেই। অবশেষে সে ধনী কৃষক হরিচরণ দত্তের বাড়িতে পৌঁছল। প্রণাম দাদা, আমি অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের ওখানে খরা চলছে, যদি কোনো কাজ দিতেন। তোমার অবস্থা খুবই খারাপ দেখাচ্ছে। কাজ আছে কিন্তু সহজ না। কোনো কাজই কঠিন নয় দাদা, আমি করব। আমার আছে 60টা গরু আর 40টা মহিষ। প্রতিদিন গোবর পরিষ্কার করতে হবে, খাওয়াতে হবে, পানি দিতে হবে। মাস শেষে 400 টাকা আর 2 বেলা খাওয়াবো। করবে? হ্যাঁ দাদা, আমি করব। শুধু একটা অনুরোধ, আমি কি গরুর ঘরেই রাতে থাকতে পারবো? আমার থাকার জায়গা নেই। থাকো, সমস্যা নেই। তারপর থেকে মিঠুন প্রতিদিন ভোরে উঠে পরিশ্রম করতে লাগল। তার কাজে খুশি হয়ে হরিচরণ দত্ত একদিন তার বেতন বাড়িয়ে দিলেন। মিঠুন, তোমার পরিশ্রমে গরুগুলো আগের থেকে অনেক বেশি দুধ দিচ্ছে। আজ থেকে তোমার বেতন 800 টাকা। ধন্যবাদ দাদা। সময় যেতে লাগল, আর মিঠুন নিজের ছোট্ট কুঁড়েঘর বানিয়ে নিল। এ সময়ে গ্রামে চুরি বাড়তে লাগল। মিঠুন নিজের সঞ্চয় নিয়ে চিন্তায় পড়ে গেল। হরিচরণ দাদা, আমার একটু সঞ্চয় আছে, কিন্তু আমি দিনভর আপনার এখানে থাকি, ঘরটা খালি থাকে। চুরি হয়ে গেলে? হরিচরণ তাকে জানান, গ্রামের জমিদার শশীকান্ত বর্মন খুব সৎ মানুষ বলে পরিচিত। প্রণাম জমিদার মশাই, আমি হরিচরণ দত্তের লোক। আমার 6200 টাকা সঞ্চয় আছে। চুরি হওয়ার ভয় পাচ্ছি, যদি রাখতেন। কত টাকা? 6200? ঠিক আছে, দাও, আমার কাছে নিরাপদে থাকবে। মিঠুন জমিদারের কাছে তার 6200 টাকা জমা রাখল, কিন্তু জমিদার মনে মনে ওই টাকা নিজের জন্য ভেবে ফেলে। এই টাকা তো বেশ কাজে লাগবে। মশাই, আমি আমার টাকা নিতে এসেছি। 2 বছর পর মিঠুন টাকা তুলতে গেলে জমিদার তাকে চিনতেই অস্বীকার করে। টাকা? কোন টাকা? কে তুমি? আমি মিঠুন, আপনি নিজেই বলেছিলেন টাকা রাখবেন। বাজে বকো না। কোনো কাগজ আছে? স্ট্যাম্প পেপার? না থাকলে প্রমাণ কই? মশাই, দয়া করে টাকা দিন, আমার সর্বস্ব এটা। চুপ কর! আমাকে ঠকানোর চেষ্টা? হে রক্ষেরা! প্রমাণ না থাকায় তাকে মারধর করে বের করে দেয়। মিঠুনের খোঁজ পেয়ে হরিচরণ দত্ত তাকে দেখতে আসেন। আমি ভুল করেছিলাম তোমাকে ওই লোকটার কাছে পাঠিয়ে, কিন্তু তোমার টাকা আমি ফেরত আনব, আমি কথা দিচ্ছি। জমিদারের লোভ, টাকা না দেওয়া, মারধর সব শেষ হয়ে গেল দাদা। সব শুনে তিনি মিঠুনকে সাহায্য করার কৌশল ঠিক করেন। এভাবেই করবে, তাহলেই সে টাকাটা বের করবে। ভগবান, আপনি সাহায্য করুন। পরদিন হরিচরণ দত্ত 50,000 টাকা ভর্তি স্যুটকেস নিয়ে জমিদারের কাছে যান। ওহো, হরিচরণ দত্ত, আসুন আসুন। আমি বাইরের জেলায় ব্যবসা করতে যাচ্ছি, ভয় আছে চুরি হতে পারে। এই 50,000 টাকা আপনার কাছে রাখব কি? অবশ্যই, নিশ্চিন্তে দিন। ওরে মিঠুন, তোমাকে খুঁজছিলাম। ওই যে তোমার টাকা, এই নাও 6200 টাকা। দেখে ভালো লাগলো, আপনি প্রতিশ্রুতির মানুষ। শেষ মুহূর্তে জানা যায় হরিচরণ আর বাইরে যেতে হবে না। দাদা, বাইরের জেলার ব্যবসায়ীরা নিজেরাই আসছে, আপনাকে আর বাইরে যেতে হবে না। ও তাই নাকি? তাহলে টাকা রাখার দরকার নেই জমিদার মশাই, আমি নিয়ে যাচ্ছি,
অন্য দিন দেব। তিনি টাকা ফিরিয়ে নিয়ে চলে যান। ধুর, বড় মাছ গেল, ছোটটাও গেল। দত্তদা, আজ আপনি না থাকলে আমার সব সঞ্চয় যেত। মিঠুন হরিচরণকে ধন্যবাদ জানায়, আর হরিচরণ শেখায়, মিঠুন, পরিশ্রম আর সততার টাকা কখনো হারায় না। লোভের টাকায় যে বাড়ি খাড়া হয়, সে বাড়ি একদিন ধসে পড়বেই। আজ সত্যিই বিশ্বাস হলো দাদা।